হ্যালো গাইস, তো আমরা এখন যাচ্ছি সিমলাগড় পুজো দিতে। এই ঠান্ডার মধ্যে সকাল সকালে আমি চান করেছি। কালকে রাতেও ভিডিও করেছিলাম 12টার সময় হ্যাপি নিউ ইয়ার বলে, বাট এই ভিডিওটা আমি জানি না কি হয়েছে আর খুঁজে পাচ্ছি না সকালবেলা। তো কিছু না, কোনো ব্যাপার না, এখন ছোটোখাটো ভুল হতেই পারে। তো আমি আর আমার ভাই যাচ্ছি চান টান করে নতুন জামা কাপড় পরে সিমলাগড় পুজো দিতে। আর ওখান দিয়ে আমার মাসির মেয়ে আসবে একটু রাস্তার ওপর দিয়ে, তো ওদের বাড়ির উপর দিয়ে যাবো, মানে সামনে দিয়ে যাবো, তো ওখান দিয়ে উঠে যাবে আর আমরা দুজন এখান দিয়ে যাচ্ছি। তো চলো সিমলাগড়ে গিয়ে দেখা হবে, না সিমলাগড়ের আগেই দেখা হবে আমার বোন যখন উঠবে। তো যাই রাস্তা দিয়ে হাঁটি ঠান্ডার মধ্যে। আমার গায়ে কিছু নিয়েও নি, কারণ আমার কাছে ধোয়া কোনো সোয়েটার ছিল না। তো তাই জন্য নতুন জামা পরেছি, মনে আনন্দ আছে, তো গরম লাগছে এমনি। এখন আমরা গাড়িতে চেপে পড়েছি। আমার বোন ওখানে দাঁড়িয়ে আছে, আমার সবাই মিলে পুজো দিতে যাবো। চলে আয়। আমি ওকে 8টা দিয়ে রেডি হয়ে আছি। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি সিমলাগড়। আমার বোন 8টা দিয়ে রেডি, ও মুখ দেখাবে না, মুখ দেখাবে না, আচ্ছা তাকে মুখ দেখাবে না। 8টা দিয়ে রেডি হয়ে বসে আছে, 8টার আগে দিয়ে আমাকে ফোন করেছে। ও যখন রেডি হয়ে বসে আছে তখন আমি ঘুম থেকে উঠেছি। তো 1 ঘন্টা লেটে আমি বেরিয়েছি। আমার বোনটা খুব ভালো, তাই আমাকে কিছু বলে। ফাইনালি আমরা সিমলাগড় চলে এসেছি। তো আমরা এখন একটা দোকানে চলে এসেছি ফুলের মালা, সন্দেশ, তারপর ধূপকাঠি, মোমবাতি এগুলো কিনতে। তো এগুলো কিনে নেওয়ার পর আমরা চলে যাবো লাইন দিতে। তো চলে এসেছি লাইন দিতে, আর অনেকটাই ভিড় ছিল, তা মোটামুটি ঠিকঠাকই ছিল। লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড়। আমার দিকে যেহেতু দেরি করে এসেছি তাই এখন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো এখন আমি পুজো দিয়ে নিচ্ছিলাম ঠাকুর মশাইয়ের কাছে। দেখতেই পাচ্ছি অঞ্জলিও হচ্ছিল আর চরণামৃতও দিচ্ছিল সবাইকে, তো আমরাও সেগুলো করেছিলাম। তারপরে আমিও টিপ পড়লাম আর সবাইকেও টিপ পরিয়ে দিলাম ঠাকুরে। তো আমি সব ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে, মোমবাতি দেখিয়ে আরতি করার পর চলে গেলাম। এখানে গিট বাঁধা হয়, তো আমারও কিছু চাওয়ার ছিল ঠাকুরের থেকে প্রথম বছরে। তো আমি তাই কিছু চেয়ে নিলাম ঠাকুরের থেকে, মন থেকেই ভালো করে গিট বেঁধে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা চলে এসেছি খেতে। পাশেই একটা খাবারের দোকান ছিল, তো ওখান দিয়ে আমরা কচুরি কিনে নিয়েছিলাম 3জনের 3 প্লেট। তো ওখানেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম ওখানে বসেই, আর কচুরিটা খেতে খুবই ভালো ছিল। কত লাইন! ভাগ্যে আমরা ঠিক টাইমে পুজো দিয়েছি, কোথায় মন্দির আর কোথায় লাইন, বাবা রে। তা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি যাচ্ছি। সব মিষ্টি মায়েদের জন্য কচুরি নিয়েছি, আমরা কচুরি খেয়েছি, দিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো এখন আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আমি আজ আমার ভাই আর বোনের ওখানে নেমে গেছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ির জন্য কচুরি কিনেছি, আর ঠাকুরের প্রসাদ আছে, আর মিষ্টি কিনেছি ঠাকুরের জন্য, ঘরের ঠাকুরকে পুজো দেবো তাই জন্য। তো চলো আজকে মেনু জানি না আমি কী হচ্ছে, বাড়ি গিয়ে দেখি কি রান্না বান্না হবে। তো চলো বাড়ি যাওয়া যাক, চলেই এসেছি প্রায়। এখন আর শীত করছে না, এখন সকালে যা ঠান্ডা করছিল, বাট এখন আর শীত করছে না, এখন গরম গরমই আছে। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। এখন এগুলো এনেছি আমার, না এগুলো আমাদের খাওয়া হয়ে গেছে, আর মায়েদের জন্য খাওয়া দাওয়া নিচ্ছি। আর তোমাদের সবাইকে আলাপ করেই দিই আমার আর একটা বাড়ির মেম্বারের সাথে, ওর নাম হচ্ছে কুটি কুটি। ও ঠান্ডায় রোদ পড়ছে আর ওকে আমি হ্যাপি নিউ ইয়ার বলছিলাম। ও বেশ আমার দিকে তাকিয়েছে, কারণ ওর শরীরটা খুবই খারাপ। আর তারপরে দেখতে দেখতে চলে এলো আমাদের বাড়িতে কিছু পাথরের বাটি বিক্রি করতে। এই বাটিটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু ওটা আসল পাথরের বাটি ছিল না, তাই আমি আর নিইনি। তারপরে কাকির বাড়ি চলে এলাম, ভাই এখানে পুজো দিচ্ছিল। আমি কে? আমাকে বল আমি কে? আমি কে বলো? লিসা দিদি, লিতা দিদি। তারপরে বাড়ি এসে দেখলাম খুব সুন্দর ফুলের মালা এসেছিল, গাঁদা ফুলের।
আর আমাদের ঘরেও ফুল লাগতো পুজো দেওয়ার জন্য, তো আমি একটা মালা কিনে নিলাম। ফুলগুলো খুবই সুন্দর ছিল। এখন আমাদের মাংস রান্না হবে আজকে, মাংস আর প্লেন ভাত। বলো মা? প্লেন ভাত, আলু ফুলকপি ভাজা। আলু ফুলকপি ভাজা হবে। তো এখন প্রিপারেশন চলছে সব রান্না করার। আমিও এখন হাতে হাত লাগাবো। এখন মাংস রান্না করবো আমি বাড়ি গিয়ে। তো দই শেষ হয়ে শেষ না, দই ছিল না, তো দই কিনতে এসেছিলাম। দই তো বরফ হয়ে গেছে, কারোর মাথায় ছুঁড়ে মারলে ভেঙে যাবে, তার মাথা ফেটে যাবে। এই দই দিয়ে আমি কী করবো এখন আমি জানি না। দই কিনলাম আর একটা হজমলা কিনলাম। আর আমার বোনের সাথে এখানে হঠাৎ করে ওর সাথে আমার দেখা হয়ে গেল সাত সমুদ্র তেরো নদীর পাড় থেকেও ছুটতে ছুটতে আমার জন্য এসছে এখানে। আমরা একই বাড়িতে থাকি, আমার বোন জেঠুর মেয়ে। হ্যালো করে দে, বল হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাঁ, যারা যারা দেখছো বল একটু সাবস্ক্রাইব করে দিও আমার দিদির চ্যানেলটা। সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। হ্যাঁ, চ্যানেলটা নতুন, একটু তোমরা সাপোর্ট করো, তাহলে আমি একটু তাড়াতাড়ি গ্রো করতে পারবো। হ্যাপি নিউ ইয়ারে তোমাদের দিকে আমি চাইলাম গিফট। মাংস, এখন আমি মাংসটা রান্না করবো। তো তার আগে আমি ভালো করে মাংসটাকে ধুয়ে রাখছি। মাংসটা ধোয়া হয়ে গেলে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি চলে এসেছি এখন রান্না করতে। এখানে আমি মাংসটাকে নিয়ে নিয়েছি। তবে মাংসটার মধ্যে সব মশলা মাখাবো করে দেখবি, জাস্ট খেতে অসাম হয়। তোমরা যদি চাও এই রান্নাটার রেসিপি, তাহলে পুরো রেসিপি আমি শর্টে দিয়ে দেবো আলাদা করে। ফার্স্টে পুরো পেঁয়াজটা দিয়ে দেবো, বাটাটা এটা মা করে রেখেছিল আগের দিয়ে। এটা হচ্ছে আদা রসুন আর লঙ্কা বাটা। এই বাটাটা এর মধ্যে দিয়ে দেবো, সব ধোয়াধুয়ি ব্যাপার। এবার দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কাটা কম দিয়েছি, তাই শুকনো লঙ্কাও দিচ্ছি একটু। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো সর্ষের তেল, যেটা ছাড়া তো হবেই না। সর্ষের তেল একদম অল্প দেবো, কারণ হচ্ছে দই দেবো, দইয়ে প্রচুর তেল ওতে। আর আলাদা করে আলু ভাজবো, তো ওখানেও তেল দেবো। তো এখানে একদম অল্প সর্ষের তেল দিচ্ছি। দেবো টক দই। টক দইটা একদম কী বলবো, বড় হয়ে গেছে। টক দইটা বেশি করে দেবো, যেহেতু আমি টক দই দিয়েছি তাই আমি টমেটো দিইনি, কারণ টক দইতেই টক হয়ে যাবে আর টমেটো দিতে লাগবে না। ফার্স্ট জানুয়ারিতে তোর তেল ওঠে ওইটাকে। উফ কি ঠান্ডা, ওরে বাবা রে, আমার হাতটা অবশ হয়ে গেল। এটাকে ভালো করে মেখে নেব। এইটাকে ভালো করে মাখিয়ে অনেকক্ষণ রেস্টে দেবো। তোমরা চাইলে 1 ঘন্টা রেস্টে দিতে পারো, তাহলে আরও ভালো হবে। আমার কাছে এত টাইম ছিল না, তাই আমি ওই 5-10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এটা যত বেশি রেস্টে রাখা যাবে তত ভালো। দিয়ে দেবো আলুগুলো। ভাত হ্যাঁ ফুটছে। এখানে কিছু একটা বড় বড় করতেই হবে রান্না করতে হলে। অল্প করে নিয়ে যাতে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেবো হলুদ, ভালো করে এটাকে নেড়ে নেব। চাপা দিয়ে রেখেছিলাম, তো আরেকবার তুলি দেখি। এবার একটা হয়ে গেছে। বেশি দিনে আমি সবসময় রান্না করি না, কিন্তু যেদিন আমার অফিস ছুটি থাকে সেদিন আমার রান্না করতে খুব ভালো লাগে। আমি রান্না করতে খুব ভালো লাগে, আর রোজ অফিস করে রান্না করতে পারি না। যেদিন সরকারি ছুটি থাকে বা ঠান্ডা হলো সেদিন চেষ্টা করি রান্না করার। যদি কোথাও বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান না থাকে তাহলে আমি রান্নাটা করে দিই। যদি কোনো প্ল্যান থাকে তাহলে তো সেটা হয় না।
আলুগুলো ভালো হয়ে গেছে, এবার এই আলুগুলোকে তুলে নেব। এর মধ্যে দেবো তেজপাতা। এর আগের দিন রান্না করেছি তেজপাতাই তো বলে গেছিলাম, তো আজকে আমি মনে করে সামনে রেখে দিয়ে গেছি না ভুল। তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পুরো চিকেনটা, যেটা আমি আগের থেকে ম্যারিনেট করে রেখেছি। এবার এটা দিয়ে দেবো। গন্ধটা কিন্তু দারুণ, অসাম, দারুণ লাগছে গন্ধটা। এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে দেবো, কারণ দই দেওয়া আছে। যে জলটা যখন শুকিয়ে যাবে, তেল বেরোবে, তখন ভাববো যে হ্যাঁ মাংসটা হয়ে গেছে। তো এখন জল বেরিয়েছে, এই জলটা যতক্ষণ না শুকাচ্ছে এটাকে ভালো করে রেডি হতে নিই। তো দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে, আরও জল বেরিয়েছিল, ওগুলো শুকিয়ে গেছে। মাংসটা এখন এই জলগুলো মুছবে। বাট আমি একটা ভুল করে ফেলেছি, একটু হলুদটা বেশি দিয়ে দিয়েছি। জানি না এটা রেজাল্ট কী হবে, দেখা যাক এটা আমি একটুখানি ম্যানেজ করতে পারি কিনা। তো এবার দিয়ে দেবো আলুগুলো। আলু দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এবার এটাকে একটু নাড়িয়ে আরও কষা হবে, এখন অনেক কষানো বাকি। গরম জল করে রেখেছি, কারণ মাংস না সবসময় গরম জল দিয়ে মাংসটা ভালো হয়। তো আমি একটুখানি নিয়ে নিলাম টেস্ট করার জন্য কেমন হয়েছে। ভাই কেমন হয়েছে কষা মাংসটা? ভালো হয়েছে? আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমি একটু খেয়ে দেখি। হলুদটা একটু বেশি হয়েছিল, আমার তো খেতে বাজে হবে। বাট ভাই হলুদ হলুদ গন্ধ লাগছে নাকি? কিচ্ছু লাগছে না, খেতে হেভি হয়েছে। আমি ভয় পাচ্ছিলাম যে 1 জানুয়ারিতেই আমার রান্নাটা না বাজে হয়ে যায়, বাট ঠিক আছে, অসাম হয়েছে। আমি আর ভাই চলে এসেছি কলা পাতা কাটতে। আজ কলা পাতায়, এই যে কলা গাছ, আজ কলা গাছ মানে কলা পাতা কাটবো, কলা পাতায় মাংস খাবো। কারণ মায়ের খুব ইচ্ছা হয়েছে কলা পাতায় খাবার। তো মা বলছিল যে কলা পাতা হলে ভালো হতো, তো ভালো হতো কেন, নিয়েই চলে যাই। তো এখন এসেছি কলা পাতা কাটতে। করেছিস তো আগে পিস কর, দাঁড়া ধরছি। ভাই পাতা কাটছে, আমি শুধু ওর মাথা কাটছি, এখানে বক বক করে আর কিছুই করছি না, ওই সব কাজ করছে। ভাই ভাই কলা গাছে পেছনে হারিয়ে গেছিস তো। তো তোমাদের বলো, তোমাদের কার কার কলা গাছের পাতাতে খেতে ভালো লাগে? আমার তো দারুণ লাগে কলা পাতায় মাংস ভাত খেতে, অসাম লাগে। 1 জানুয়ারির দিন একটু তো স্পেশাল কিছু খাওয়াই চাই। এটা মাঝখান দিয়ে করে দে। আচ্ছা এখান দিয়েই করে নে। তোমরা প্লিজ কমেন্টে বলো তোমাদের কার কার কলা পাতায় খেতে ভালো লাগে। আমার তো দারুণ লাগে কলা পাতায় খেতে। একটু বসে পড়ি এখানটা, এটা বসে বসে কাট। কলা পাতায় গরম গরম ভাতের যে গন্ধটা, উফ দারুণ। আমার কলা পাতা ধোয়া কমপ্লিট, এবার এগুলোকে খাবো। চলো হয়েছে আলু ফুলকপি ভাজা, আর পেঁয়াজটাকে একটুখানি ঢং করেছি, একটুখানি এটা কি জানো, দই দিয়ে, পেঁয়াজটাকে একটু দই দিয়ে ঢং করা হয়েছে এটাকে। আর এটা আলু ফুলকপি ভাজা আর চিকেন হয়েছে। আজকে কলা পাতায় খাওয়া হবে। তো দেখতেই পাচ্ছ কলা পাতায় নিয়ে নিয়েছি গরম গরম ধোয়া ওটা ভাত, আর গন্ধটা যা বেরোচ্ছিল না, দারুণ লাগছিল গন্ধটা। এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা। আলু ফুলকপি ভাজা দিয়ে ভাত খাওয়ার পরে এবার মা দিয়ে দিল চিকেনটা। চিকেনটা খুবই ভালো সেদ্ধ হয়েছিল, খুব নরম হয়েছিল। আর যেটা আমি প্রথমে বললাম, আমি একটু হলুদটা বেশি দিয়ে পড়ে গেছিলো আমার হাত থেকে, বাট একটু হলুদের গন্ধ বেরোচ্ছিলো না, আর খেতে খুবই ভালো হয়েছিল। আলুটা খুব নরম হয়েছিল, আর পেঁয়াজটা একটু দই দিয়ে মেখেছিলাম, ওইটাও খেতে খুব ভালো লাগছিল। আর কলা পাতায় মাংস ভাত যেমনই হোক দারুণ লাগে খেতে, খুবই ভালো লাগছিলো।
কি কি আইডিয়া করছো? আমি জানি তো আছে। ভাই কাকির বাড়ি পুজো দিয়ে এসছে। এই কি কি আছে? মিষ্টি, সন্দেশ, জিলাপি। আমি সন্দেশ। আর এটা অন্য এটা কি? খানা মিষ্টি কি জানি কি বলে এটা, ও ওই যে মা, সাদা সাদা ওই যে লাড্ডুর মতো হয় না, এই কি জানি বলে, বলে না, ওই ওই দিকটা দেখা, কি, ওই দিকটা দেখা, মিষ্টির ওই দিকটা দেখা। হ্যাঁ ওই যে জয়নগরের মোয়া। হুম, মনেই পড়ছে না। দেখ সব ফেল। তো এখন মা এটা এখানে তুই আমার কাছে আয়। আমার ঠাকুরের, সঙ্গে খা। আচ্ছা মা খাইয়ে দাও আমাকে। এটা ঠাকুরের প্রসাদ বাড়ছে। এটা কিসের যে কল্পতরু উৎসব তাই তো মা? হ্যাঁ। টমেটোটা আমি খাবো মা। কল্পতরু উৎসবের খিচুড়ি, ছেঁচড়া না লাবড়া, মা এটা কি মা? কোনটা? এই তরকারিটা কি ছেঁচড়া পিঠে না কাঁচা লাবড়া? টমেটো দিয়েছে। ঠিক আছে, এটা দেওয়া হোক। মা আমাকে খাইয়ে দিচ্ছে। উচাম উচান। মা জানি না। মা খাওয়ালে এতগুলো করে ঢুকিয়ে দেয় মুখের মধ্যে। মা দেখি আর খাই। তো এখন আমি রাতের ডিনার করতে বসে পড়েছি। এখন রাতের ডিনারে আছে রুটি। আমি পরোটা করতে বলছিলাম কিন্তু মা করে দেয়নি, আমার শরীরটা খারাপ বলে। বলো মা, মা কষ্ট। আর চিকেন কষা, পেঁয়াজ। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি। তোমরাও ভালো থেকো। আর তোমার যদি আমার ব্লগ পছন্দ হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমাকে সাপোর্ট করবে। আর তোমাদের কি ভালো লাগলো, কি লাগলো না লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলো। বাই।